তো প্রকিউরমেন্ট সাইকেলে প্রথমেই যেটা হয়ে থাকে নর্মাল পারচেস অর্ডার ক্রিয়েশন। ঠিক আছে, পারচেস অর্ডার ক্রিয়েশনের পার্ট হচ্ছে এসএপি ইজি অ্যাক্সেস, এসএপি ইজি অ্যাক্সেস, তারপরে আসে আপনার লজিস্টিক্স, পার্টটা দিয়ে দিচ্ছি করে আমি। তারপরে আসে এমএম মিন্স মেটেরিয়াল ম্যানেজমেন্ট, তারপরে আসে পারচেজিং, তারপরে আসে পারচেস অর্ডার, তারপরে ক্রিয়েট, তারপরে ভেন্ডর সাপ্লাই প্ল্যান নোড, এইটা হচ্ছে পাথ। আর এই ট্রানজাকশন কোড হচ্ছে টি কোড হচ্ছে ME21N, এটা হচ্ছে ট্রানজাকশন কোড। ঠিক আছে, তো আমি যদি এতে যাই, স্কাইপে গেলাম, গিয়ে স্টপ শেয়ারিং করে উইন্ডো করলাম, করে আমি এটাই যদি আমি যাই সুইচ উইন্ডো করলাম, তাহলে ট্রানজাকশন কোড /n ME21N যদি আমি দিই কি আসবে? পারচেস অর্ডার আসবে, এটাকে ক্লিক করলে এটা খুলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পারচেস অর্ডার। ভেন্ডার সিলেকশন এগুলো আমি পরে দেখবো, ডেটা এখন রেডি নেই বলে আমি দেখাতে পারছি না। প্রকিউরমেন্ট সাইকেলে তো কি হলো, ক্রিয়েট পারচেস অর্ডার, ট্রানজাকশন কোড ME21N, পাথটা আমি দিয়ে দিলাম, এটা হলো পারচেস অর্ডার। ঠিক আছে, এবার নেক্সট আবার আমি এসএপি এর স্কাইপে যাই, গিয়ে স্টপ শেয়ারিং, সুইচ স্ক্রিন উইন্ডো, আবার আমি ওয়ার্ডে গেলাম। এইটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি হচ্ছে? সেকেন্ড হচ্ছে পারচেস অর্ডার ক্রিয়েশন, যেটাকে আমরা বলে থাকি পিও। তারপরে আসবে গুডস রিসিভ। পারচেস অর্ডার দিলেন, গুডস মাল এলো, এগেইনস্ট দ্য পারচেস অর্ডার, গুড রিসিভ। যতক্ষণ না আপনি পারচেস অর্ডার দেবেন, এসএপি বড় বড় অর্গানাইজেশন ইউজ হয়, সুতরাং ওরা রুলস ফলো করে। তো পিও দিলেই তবে, আপনার মুখের কথায় ওরা মাল পাঠাবে না। এবার গুড রিসিপ্ট হচ্ছে, গুড রিসিপ্টের পার্ট কি? সেম হবে এসএপি ইজি অ্যাক্সেস, লজিস্টিক্স, এখানে লজিস্টিক্স যে কাজ চলছে, পারচেজিং অবধি কমন একই চললো। বলার পর পারচেজিং, তারপরে কি হবে? তারপরে আসবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, গুডস মুভমেন্ট হবে, তারপরে গুডস রিসিভড, ফর পিও, তারপরে আসবে পিও নাম্বার নোন, KNOWN। এর টি কোড হচ্ছে মাইগো, MIGO হলো। সিস্টেমে যাই, স্টপ শেয়ারিং, সুইচ উইন্ডো স্ক্রিন, মাইগো, তাহলে /n MIGO এন্টার মারো। এটা হচ্ছে গুড রিসিভড। এখানে যদি ড্রপ ডাউনে যাই, আমি অপশন পাবো, কি কি অপশনস নেব, তো আমার এটা গুড রিসিভ,
এখানে পারচেস অর্ডার আসবে, প্ল্যান্ট আসবে, দিয়ে এসব ডেটা আসবে, আসার পর আপনার গুড রিসিপ্টটা রেকর্ডেড হবে। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ, যেটা বলে এমআইজিও মাইগো। এবার গুডসটা যেই আমি রিসিভ করলেন, নেক্সট আসবে কি, নেক্সট হচ্ছে গুড রিসিভডের পর ইনভয়েস ভেরিফিকেশন, না হলে আপনি পেমেন্ট করতে পারবেন না। গুডস রিসিভড, যেটা গুডস পাচ্ছেন ফিজিক্যাল, আর তার সাথে যে ইনভয়েস, এটা ভেরিফিকেশন দরকার। তাহলে কি হবে, নেক্সট হচ্ছে ইনভয়েস ভেরিফিকেশন। ইনভয়েস ভেরিফিকেশনের পাথ একই রকমই আসবে কিছুটা। সব ইজি অ্যাক্সেসে হবে, কোনো এসপিআর এর গল্প নেই। তাহলে আমি কি কি দিলাম, এসিপি ইজি অ্যাক্সেস, লজিস্টিক্স, এমএম, তারপরে আসবে এমএম এর পর পাথ হবে ইজি অ্যাক্সেস, লজিস্টিক্স, এমএম থাকবে, তারপরে আবার লজিস্টিক্স, তারপরে ইনভয়েস ভেরিফিকেশন, তারপরে ডকুমেন্ট এন্ট্রি, তারপরে আসবে ডকুমেন্ট এন্ট্রি পর এন্টার ইনভয়েস। এই ট্রানজাকশন কোড হচ্ছে মাইরো, এই ট্রানজাকশন কোড হচ্ছে মাইরো। এবার গিয়ে দেখি সিস্টেমে গিয়ে, স্কাইপে গিয়ে স্টপ শেয়ারিং, সুইচ স্ক্রিন উইন্ডো, ট্রানজাকশন কোড /NMIRO, প্রথমে পারচেস অর্ডারের রেফারেন্স দিয়েই হবে গুড রিসিপ্ট। এবার মাইরোতে কি আসবে, মাইরোতে কোম্পানি কোড চাইবে, অনেক কি কোম্পানি কোড আছে এটা দেখতে হবে। দেখি কোনো কোম্পানি কোড আছে কিনা দেখে নি একবার। আচ্ছা বেস্ট রান এটা দিয়ে দেখি। এটা নিচ্ছে না, মাইরো /NMIRO, মাইরো দেখি 1000 গিয়ে দেখি, এন্ট্রি 1000 ইজ মিসিং। এনিওয়ে এখানে এক্সিট করছি না। এই হচ্ছে মাইরো ইনকামিং ইনভয়েস ফর কোম্পানি কোড 1000, এখানে ট্রানজাকশন কোড, ব্যালেন্স, এখানে সব আসে, কাটলে বেরিয়ে যাচ্ছে, সব করে দিচ্ছি স্ল্যাশ। দেখি কোনো ইন্ডিয়ান কোনো কোম্পানি আছে কিনা, আসছে টাটা ইলেকট্রনিক্স, দেখি এটা কিছু আছে কিনা। এটা দেখাবে, এই যে মাইরো হচ্ছে এরকম স্ক্রিনটা, এখানেও ওই আপনার পিওর রেফারেন্স দিয়ে আসবে এখানে। এটা যে মাইরোতে কি হচ্ছে, ইনকামিং ইনভয়েস, এন্টার হচ্ছে অল ডিটেলস, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এখানে প্ল্যান সব ঢুকবে। এগুলো আমি সব দেখাবো, যেহেতু সফটওয়্যারে কোনো ডেটা নেই সেই জন্য দেখাতে পারছি না, শুধু প্রকিউরমেন্ট সাইকেলটা আপনাকে বোঝাবার চেষ্টা করছি। এটা হচ্ছে মাইরো থার্ড। ওকে, আবার যাই আমি ওকে, মাইরোর পর আসবে নেক্সট, মাইরোর পর নেক্সট আসবে, এবার আপনার মাল এসে গেছে, এবার আপনি প্রোডাকশনের জন্য দেবেন, সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজাম্পশন। র মেটেরিয়াল কনজাম্পশন, র মেটেরিয়াল কনজাম্পশনে কি হবে, কি আসবে পাথ, এসএপি ইজি অ্যাক্সেস দিয়ে আসবে,
এটা আসবে পারচেজিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মানে আসবে এসিপি ইজি অ্যাক্সেস লজিস্টিক, এইটা নিলাম, নিয়ে তবে এসিপি ইজি অ্যাক্সেস লজিস্টিক্স আর এটা উঠে যাবে। এবার আমরা মালটা ইউজ করব, ইনভেন্টরি ঢুকবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, গুডস মুভমেন্ট, and then goods issue. Okay, এই ট্রানজাকশন কোড হচ্ছে MB1A 1A, এটা হচ্ছে MB1A। এবার সিস্টেমে যাই আমি, /n MB1A এন্টার। এখানে দেখুন, এখানে হচ্ছে গুডস ইস্যু করছেন আপনি, একটা মেটেরিয়ালের স্লিপ বেরোবে, ডকুমেন্টের হেড, ঠিক আছে, মুভমেন্ট টাইপ, কি মুভমেন্ট টাইপ হবে, এখানে মুভমেন্ট টাইপে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম মুভমেন্ট টাইপ। মুভমেন্ট টাইপ মানে কি স্যার, মানে ম্যাটেরিয়ালটা হ্যাঁ, এই যে কনজাম্পশন ফর কস্ট সেন্টার ফ্রম ওয়্যারহাউস, এক্ষেত্রে 201 হবে। কনজাম্পশন ফ্রম কস্ট সেন্টার ফ্রম কনসাইনমেন্ট স্টোরস, ফর কস্ট সেন্টার ফ্রম পাইপলাইন, এটা যদি ওই অয়েল গ্যাস হয়ে থাকে, বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড 201 যেটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে। আরো অনেক অপশনস আছে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট হবে, সিলেক্ট করতে হবে। সেটা তো আপনি সিলেক্ট করবেন না, এটা প্রজেক্ট সব ব্লু প্রিন্টে সবই থাকবে। তার সাথে প্ল্যানটা সিলেক্ট হবে, তার সাথে স্টোরেজ লোকেশন। এবার ইন্ডিভিজুয়াল গুড রিসিভড জিআই স্লিপ যদি কিছু থাকে, প্রিন্ট করতে যদি লাগে, ইন্ডিভিজুয়াল স্লিপ উইথ ইন্সপেকশন টেক্সট যদি থাকে, সেগুলো কালেকটিভ স্লিপ থাকতে পারে। এটা নর্মাল স্লিপ বেরোবে একটা সিস্টেম থেকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি গুডস ইস্যু করছেন কিসের জন্য, ম্যানুফ্যাকচারিং করার জন্য। MB1A হচ্ছে ট্রানজাকশন কোড। ওকে, দিস ইজ দ্য থার্ড স্টেপ। আবার আমি এখান দিয়ে সুইচ স্ক্রিন করি। হোয়াট ইজ দ্য ফোর্থ স্টেপ? ফোর্থ স্টেপ হচ্ছে আপনি র মেটেরিয়াল কনজাম্পশনের যদি ইনভেন্টরি থেকে বেরিয়ে গেল, তার মানে আপনার স্টক পড়ে গেল। স্টক এলে আপনার মাল ঢুকলে, পিও দিয়ে মাল ঢুকলে আপনার স্টক বাড়বে, আর র মেটেরিয়াল কনজাম্পশনে যখন দেবেন আর বেরিয়ে যাবে, তখন মালটা আপনার পড়বে। সেটার জন্য একটা স্টক লেজার করতে হয়। তো ভিউ স্টক লেজার, টু ভিউ স্টক লেজার। স্টক লেজার দেখার জন্য পাথ কি হচ্ছে, সেম পাথ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, SAP ইজি অ্যাক্সেস ইনভেন্টরি ম্যানেজমেন্ট অবধি কমন। হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তারপরে আসবে এনভায়রনমেন্ট, তারপরে আসবে স্টক ফর পোস্টিং ডেট, এই হচ্ছে আপনার পাথ। এই ট্রানজাকশন কোড কি হচ্ছে, এগুলো সব আপনি করবেন, সিস্টেমে গিয়ে আপনি পাথ গুলো সব চেক করবেন। আমি কোডটা খালি দিয়ে কোড দিয়ে চেক করে নিচ্ছি। এটা হবে MB5B, MB5B, এই হচ্ছে ট্রানজাকশন কোড, স্টক লেজার। তার মানে আপনার প্রথমে পিও ইস্যু করলেন প্রকিউরমেন্ট সাইকেলে, তারপরে গুডসটা পেলেন এগেইনস্ট পিও, তারপরে উইথ ইনভয়েস ভেরিফিকেশনের সাথে মেটেরিয়ালটা চেক হয়ে গেল, তারপরে র মেটেরিয়াল কনজাম্পশন, এবার আপনি মাল দিচ্ছেন প্রোডাকশনের জন্য, তারপরে কি বেরিয়ে গেল কি রইলো সেটা স্টক দেখার জন্য MB5B। আবার আমি যাই সিস্টেমে, সুইচ স্ক্রিন, সিস্টেমে গেলাম, সিস্টেম দেখতে পাচ্ছেন তো, /n পরিষ্কার MB5B এন্টার। এই হচ্ছে আপনার ডেটাবেস, স্টক পোস্টিং, মেটেরিয়াল নাম্বার দেবেন, কোম্পানি কোড আসবে, প্ল্যান, স্টোরেজ, ব্যাচ যা দেবার সব দেওয়ার পর এবার আপনি যখনই এক্সিকিউট করবেন, তখনই আপনি আপনার স্টক ওই দিনে পোস্টিং ডেটে, যে দিনকে আপনি পোস্ট করছেন সেই দিনে আপনার কত স্টক রয়েছে মেটেরিয়াল,
হ্যাঁ, এটাই হচ্ছে লাস্ট পার্ট, যে আপনার মালটা কতটা ফিজিক্যালি আছে। এই এই নিয়ে হচ্ছে আপনার মোটামুটি কমন, দাঁড়ান সুইচ স্ক্রিন, এই নিয়ে হচ্ছে আপনার কমন প্রসেস। কি কি আসছে? চারটে আসছে, সরি, ফার্স্ট purchase order number 1, good receipt 2, invoice verification 3, raw material chart and to view stock ledger। এটা পাতি, একদম সিম্পল হইতে আপনাকে আমি বুঝিয়ে দিলাম, কিন্তু প্রকিউরমেন্ট প্রসেসটা এত সহজ নয়। এটা নর্মাল আপনি অ্যাজ এ পারচেস অর্ডার হয়ে গেল, কিন্তু এই প্রসেসটা, এই পিও পৌঁছানোর আগে অনেক কিছু করা হয়, অ্যাজ এ মেটেরিয়াল কনসালটেন্ট করতে হয়। সেইগুলো কি? ফার্স্ট যেটা হবে প্রকিউরমেন্ট সাইকেল, সেটা হচ্ছে পারচেস ইনফো রেকর্ড। পারচেস ইনফো রেকর্ড, ইনফো রেকর্ড। পারচেস ইনফো রেকর্ডে কি হয়? এখানে আপনার কি কি ইনফরমেশন রেকর্ডে করবেন সেটা, ঠিক আছে? যেমন দেখাচ্ছি আপনাকে আমি সিস্টেম, প্রথমে পার্ট তালিকা দিই। পারচেস ইনফো রেকর্ড একই, এসএপি ইজি অ্যাক্সেস এসইএ, তারপরে আসবে আপনার লজিস্টিক্স, এখান থেকে তুলে নিই, SAP Easy Access, লজিস্টিক্স, মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, পারচেজিং। এইখানে আসবে মাস্টার ডেটা। মনে রাখবেন দুটো, একটা হয় এসপিআরওতে, এখানে হয় একটা মাস্টার ডেটা, এখানেও হয় একটা মাস্টার ডেটা, MASTR মাস্টার ডেটা, আর ইনফো রেকর্ড, ইনফো রেকর্ড INFO, ইনফো রেকর্ড। আমি সব নোটস পরে দিয়ে দেবো, হোয়াট ইজ ইনফো রেকর্ডস এন্ড অল দোজ থিংস, ঠিক আছে? আগে আমি দেখে নিন খালি ইনফো রেকর্ড। তারপরে আসবে ক্রিয়েট। ইনফো রেকর্ডের টি কোড হচ্ছে ME11। ওকে, সিস্টেমে গিয়ে দেখি। ME11/N ME11 দিলাম, এন্টার মারলাম। দেখুন এখানে কি হয়, আগের দিনে এটা ডিসকাস করেছিলাম। পারচেস ইনফো রেকর্ডে আপনি কি থাকবে? ভেন্ডার থাকবে, মেটেরিয়াল থাকবে। মেটেরিয়ালে দেখুন ক্লিক করলেই দেখতে পাবেন, এরকম আসবে স্ক্রিন। আপনার মেটেরিয়াল থাকবে, পারচেজ অর্গানাইজেশন আমরা ক্রিয়েট করেছি, প্ল্যান থাকবে, ইনফো রেকর্ড একটা, এখানে ইনফো রেকর্ডে এখানে ভেন্ডার দিয়ে একটা ইনফো রেকর্ড আসবে, ইনফো রেকর্ড দিতে হবে। এবার পর আমি কি রকম ইনফো ক্যাটাগরি, স্ট্যান্ডার্ড, নর্মাল, নাকি সাবকন্ট্রাক্টিং, নাকি পাইপলাইন, নাকি কনসাইনমেন্ট, ঠিক আছে? এই 4 রকম ইনফো রেকর্ড দিয়ে ভেন্ডার ক্রিয়েট, এন্টার মারলে তখন আপনার ইনফরমেশন ক্রিয়েট হবে। দ্যাট ইজ কল্ড ইনফো রেকর্ড রিলেটেড টু ভেন্ডার। সেটাতে আমরা কি কি টাইপের আমরা ক্যাটাগরির মধ্যে পড়বে সেই সবগুলো রেকর্ড হবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা একটা মাস্টার ডেটা, যেখানে আপনার ইনফরমেশন রেকর্ড হচ্ছে। পারচেস ইনফো রেকর্ড, অ্যাকচুয়ালি এটা কথাটা হবে পারচেস ইনফো রেকর্ড। আমি যে কিনবো সেই ইনফরমেশন রেকর্ডটা পারচেস ইনফো রেকর্ড আমি দেখাতে পারতাম, কিন্তু এখানে কোনো ডেটা নেই বলে আমি দেখাতে পারছি না। তাহলে আমি দেখিয়ে দিতাম, দেখি এরর আছে কিনা। না, এই কোম্পানিটাও নেই। তো এই হচ্ছে আপনার পারচেস ইনফো রেকর্ড। দিস ইজ নাম্বার 1। ওকে, এটা হবে পারচেস ইনফো রেকর্ড, দিস ইজ দ্য ফার্স্ট। এখানে কি ক্রিয়েট হচ্ছে? একটা মাস্টার ডেটা ক্রিয়েট হচ্ছে, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এবার দু রকম হতে পারে পারচেস ইনফরমেশন। একটা হচ্ছে পারচেস ইনফো রেকর্ড, এর মধ্যে দুটো জিনিস আসবে। একটা হচ্ছে, দাঁড়ান,
পারচেস ইনফো রেকর্ড হলো। সেকেন্ড হচ্ছে সোর্স ডিটারমিনেশন লিস্ট। সোর্স ডিটারমিনেশন লিস্ট মানে আপনি কার থেকে প্রকিউর করবেন সেই সোর্সটা দরকার। সোর্স ডিটারমিনেশন লিস্ট, সোর্স ডিটারমিনেশন লিস্টে দু রকম অপশন হয়। এক হচ্ছে ম্যানুয়াল ক্রিয়েশন, and নাম্বার বি হচ্ছে আপনার অটোমেটিক ক্রিয়েশন। ওকে, এছাড়াও একটা পাথ আছে, সেই পাথটা হচ্ছে SAP ইজি অ্যাক্সেস পারচেজিং মাস্টার ডেটা। এটাও একটা মাস্টার ডেটা ক্রিয়েট হবে, এখান থেকে ডেটা এক্সট্রাক্ট হবে। ওকে, মাস্টার ডেটা, তারপরে আসবে মাস্টার ডেটার পর আসবে সোর্স লিস্ট, আর মেইনটেইন। এর টি কোড হচ্ছে কোনো টি কোড হয় না, এর টি কোড হচ্ছে MM02। MM02 তে কি হয়, আমরা মেটেরিয়াল ক্রিয়েট করি MM01, তাই না? আর MM02 তে আমরা এডিট মাস্টার লিস্ট, স্যার এখানে মোস্টলি ক্রিয়েট, এডিট আর ডিসপ্লে তিনটে থাকবে, তাই তো? হ্যাঁ। এবার আমি দেখাচ্ছি। প্রথমে কি দিলাম, পারচেস ইনফো রেকর্ড, এটা একটা মাস্টার ডেটা, ঠিক আছে। সোর্স ডিটারমিনেশন, আমি কার থেকে প্রকিউর করব সেই সোর্সটা, দুটো অপশন হয়, একটা ম্যানুয়াল ক্রিয়েশন হয়, একটা অটোমেটিক ক্রিয়েশন হয়, ঠিক আছে। এটা কিভাবে হবে, এটা কিছুই নয়, যখন আপনি ম্যানুয়াল ক্রিয়েশনে যখন যাবেন, এটা হচ্ছে ফর ম্যানুয়াল, এই যেটা এখন আমি যেটা কিনলাম, দিস ইজ ফর ম্যানুয়াল ক্রিয়েশন, ঠিক আছে। আর অটোমেটিক ক্রিয়েশনে দিস ইজ ফর ম্যানুয়াল ক্রিয়েশন। এটা হচ্ছে এটা ম্যানুয়াল ক্রিয়েশনের পার্ট। যদি আমি অটোমেটিক করতে চান, সোর্স থেকে ডেটা এক্সট্রাক্ট যদি হয়, তখন হচ্ছে বি, এটা বি হচ্ছে অটোমেটিক ক্রিয়েশন। অটোমেটিক ক্রিয়েশনে কি হবে, আপনি যখন সিস্টেমে যাবেন, দেখাচ্ছি আপনাকে। যখন আপনি মেটেরিয়াল মাস্টার ক্রিয়েট করেন /n mm01, তো MM01, রাইট। আর যখন আপনি এডিট করেন তখন কি হয়, MM02। ইয়েস, 02 অপশনেই আপনি পাবেন সোর্স লিস্ট ক্রিয়েট করার, ঠিক আছে। MM02 তেই ওখানে অপশন আছে, সোর্স লিস্টটাকে টিক করলেই আপনার তখন যে সোর্স থেকে আপনার ওই ইনফরমেশনটা গ্যাদার করবে, ঠিক আছে। তাহলে আপনার কি হলো, ফার্স্টে হচ্ছে আপনার অ্যাজ পার প্রকিউরমেন্ট, ফার্স্ট যেটা আসছে সুইচ স্ক্রিন উইন্ডো, প্রথমে পারচেস ইনফো রেকর্ড এলো, তারপরে আছে সোর্স ডিটারমিনেশন লিস্ট। দুটো ভাবে হয়, একটা হয় ম্যানুয়াল ক্রিয়েশন আর একটা অটোমেটিক ক্রিয়েশন। ম্যানুয়াল ক্রিয়েশনের পাথ আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ম্যানুয়াল ক্রিয়েশনের পাথ আমি দিয়ে দিলাম। ম্যানুয়াল ক্রিয়েশনের ট্রানজাকশন কোড হচ্ছে, টি কোড হচ্ছে ME01। আর অটোমেটিক ক্রিয়েশন যদি করতে চান, তাহলে ওই যদি মেটেরিয়াল মাস্টার ক্রিয়েট হয়ে যায় MM01 দিয়ে, তাহলে MM02 তে গিয়ে এডিটে ওখানে অপশন আছে, গিয়ে ওখানে পারচেসিং এর ট্যাবে গিয়ে ওখানে সোর্স লিস্টে টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। ME01 টা একবার আমি দেখি কি দেখাচ্ছে ME01 এ। /n ME01 এন্টার, একই জিনিস আসবে, মেইনটেইন সোর্স লিস্ট। এখানে মেটেরিয়ালটা সিলেক্ট করতে হবে, এখানে কোনো মেটেরিয়াল আমার করা নেই, আর প্ল্যানটা দিতে হবে, দিয়ে এন্টার মারলে আপনার
সোর্স লিস্টটা ম্যানুয়াল ক্রিয়েশন হবে, আর অটোমেটিক ক্রিয়েশনে বলে দিলাম MM02 তে গিয়ে এডিট অপশনে গিয়ে করতে হবে। আমি দেখিয়ে দেবো সব পরে। প্রথমে আপনি প্রোগ্রামিং সাইকেলটা বুঝে নিন। এই হচ্ছে MM02, হচ্ছে সোর্স লিস্ট। নেক্সট হচ্ছে আপনার কোটা অ্যারেঞ্জমেন্ট। এবার ধরুন কোনো কোম্পানি আপনার কোম্পানি এমন কিছু তৈরি করে যেটা গভর্নমেন্ট আপনার রুল আছে যে আমাদের এই অর্গানাইজেশন থেকে আমরা নিতে হবে, গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে 50% নিতে হবে র মেটেরিয়াল, বাকি আপনি প্রাইভেট সেক্টর থেকে 50% নিতে পারেন। হ্যাঁ, যেমন আমাদের জবের ক্ষেত্রে যেরকম হয় জেনারেল, ওই ST SC OBC সেরকম কোটা অ্যারেঞ্জমেন্ট। ওকে ওকে। হ্যাঁ, ক্রিয়েট কোটা, QUOTA, কোটা অ্যারেঞ্জমেন্ট। কোটা অ্যারেঞ্জমেন্টের পাথ আসবে SAP ইজি অ্যাক্সেস, তারপরে আসবে লজিস্টিক্স, পারচেজিং, ঠিক আছে, মাস্টার ডেটা। এখানেও এটাও একটা মাস্টার ডেটা ক্রিয়েট হবে, যেখান থেকে মাস্টার ডেটাতে আমরা ইনফরমেশন এক্সট্রাক্ট করবে। তাহলে আমার SAP ইজি অ্যাক্সেস, লজিস্টিক্স, পারচেজিং, মাস্টার ডেটা, তারপরে আসবে কোটা অ্যারেঞ্জমেন্ট। কোটা অ্যারেঞ্জমেন্ট তারপরে মেইনটেইন। কোড হচ্ছে MEQ1, Q1। এই হচ্ছে ট্রানজাকশন কোড টু ক্রিয়েট কোটা অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে কিভাবে সিস্টেমে গিয়ে দেখি একবার কোটা অ্যারেঞ্জমেন্টে। কোটা অ্যারেঞ্জমেন্টে MEQ1/N MEQ1, এই হচ্ছে কোটা অ্যারেঞ্জমেন্টে সেই মেটেরিয়াল আসবে, প্ল্যান্ট আসবে, দিয়ে এখানে ক্লিক করতে হবে। ওকে, তাহলে আপনি এটা দেখতে পাবেন কি বলে যেন কোটা অ্যারেঞ্জমেন্টে। দাঁড়ান একবার আমি অন্য একটা সার্ভারে দেখি কিভাবে দেখাতে পারি কোটা অ্যারেঞ্জমেন্টটা। একটা সার্ভার খুলে দেখি অন্য কোনো সার্ভার পাই কিনা। দাঁড়ান একটা অন্য সার্ভারে দেখি আমি। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ পরিষ্কার। একটা অন্য সার্ভার আমি খুললাম কিন্তু, ঠিক আছে? ওকে। যদি এটা চলে তাহলে আমরা কিন্তু দেখাতে পারবো স্ক্রিনটা। ওকে, স্ক্রিন খুললাম। তাহলে আবার আমি যাই এটাকে আমি লগ অফ করে দিই। ইয়েস, তাহলে এটা কেটে দিয়ে এটা চলুক। ঠিক আছে, এবার আমি স্ক্রিন আপনাকে দেখাই। তাহলে আমি প্রথমে আমি কি করেছিলাম, পারচেস ইনফো রেকর্ড, রাইট? পারচেস ইনফো রেকর্ডে আমার /N MEE11,
ঠিক আছে, পারচেস ইনফো রেকর্ডে যদি আমি সাপ্লায়ার কোম্পানি কোড অন্য কোনো কোম্পানি কোড দেখি আছে কিনা দেখছি। না, স্ল্যাশ এন ও বি ওয়াই হ্যাঁ এই যে স্যামসাং লিমিটেড, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কি দেখাবো, স্ল্যাশ এন এন এম ই 11, এটা হচ্ছে পারচেস ইনফো। ঠিক আছে, পারচেস ইনফোতে আমি সাপ্লায়ার দেখি SG23। আচ্ছা, ঠিক আছে, এটা টেস্ট ভেন্ডারটা দিয়ে দেখি মেটেরিয়াল কি আছে। পারচেজ অর্গানাইজেশন মনে পড়ছে না কিছু, SG23। হুম, প্লান্ট 9601 দিয়ে কোনো প্ল্যান্ট আছে কি, প্রকিউরমেন্ট সাইকেলের প্ল্যানটা কি থাকবে। এক সেকেন্ড দাঁড়ান, আমি দেখি প্ল্যানটা। দেখি 6001 6001 দিয়ে কোনো প্ল্যান্ট আসছে। দেখি কিছু এন্টার করে কিছু আছে কিনা, বলছে নট অ্যাভেলেবল। যাক, এখানে দেখাচ্ছে না, আমার এ নেই, কনফিগারেশন নেই। তো আমি এটা দেখিয়ে দিই, আপনার সোর্স লিস্টটা দেখানো যায় কিনা দেখি, নাহলে কনফিগারেশনের পর আমি দেখাতে পারবো এগুলো, খালি প্রকিউরমেন্ট সাইকেলটা আপনাকে আমি বুঝিয়ে দিই। সোর্স ডিটারমিনেশন লিস্ট ME01 দিয়ে দেখি, স্ল্যাশ এন ME01 প্লান্ট মেটেরিয়ালের সাথে প্ল্যান ম্যাচ না করলে হবে না, এটাতেও দেখানো যাবে না। আচ্ছা, কোটা অ্যারেঞ্জমেন্ট স্ল্যাশ এন MEQ1 মেটেরিয়াল কি ছিল, SG মেটেরিয়াল আর এম, দেখি SGRM01 প্ল্যান দেখি, এটা দিয়ে দেখি, এন্টার করি, নট মিডিয়া 601, তাহলে 6001 দিয়ে দেখি।
না হচ্ছে না। এনিওয়ে, এটা হচ্ছে কোটা অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোটা অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড হচ্ছে টাইম ওয়েস্ট না করে পরে আমি কনফিগার হয়ে গেলে দেখাবো। এটা হচ্ছে কোটা অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড হচ্ছে আপনার রিজার্ভেশন, রিজার্ভ করা, রিজার্ভেশন। ক্রিয়েট রিজার্ভেশন, ক্রিয়েট রিজার্ভেশনের পাথ হচ্ছে একই রকম পাথ আসবে, SAP ইজি অ্যাক্সেস লজিস্টিক্স MM of the common। রিজার্ভেশনটা কেন MM এর পর আসবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কারণ রিজার্ভ করছেন আপনি মেটেরিয়াল ফর আনফোরসিন কিছু ঘটনার জন্য, বা ক্রাইসিস আসতে পারে র মেটেরিয়ালে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপরে আসবে রিজার্ভেশন, তারপরে আসবে ক্রিয়েট। ট্রানজাকশন কোড আসবে MB21, T কোড ইজ MB21, হচ্ছে ক্রিয়েট রিজার্ভেশন। ক্রিয়েট রিজার্ভেশনটা একবার ট্রাই করে দেখি দেখাচ্ছে কিনা। MB21/NMB21, এই হচ্ছে বেস স্টেট। মুভমেন্ট টাইপ প্লান 601 নেবে কিনা আমি জানি না। 201, এটা খুব ক্রিয়েট। Reservation, how to get it? Material, quantity, unit, plan, storage location, batch number, movement allowed, movement allowed, আর এটাকে টিক করে দিলে আবার movement not allowed। ওকে, এটা হচ্ছে to create reservation, রাইট? মানে স্টকটা মেনটেন করার জন্য। হ্যাঁ, রিজার্ভ করে রাখার জন্য, মেনটেন নয়, রিজার্ভ। আমি রিজার্ভ করছি, ঠিক আছে? তখন আপনার কোল 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 মাইনিং বন্ধ হয়ে যায় ডিউরিং দ্য মান্থ অফ মনসুন, ঠিক আছে? এবার সেই ভেজা কোল যদি আসে পাওয়ার প্ল্যান্টে, আমার তো সেই আসবে না, সেই হিট জেনারেট করবে না, তাই না? কোলে, সেই জন্য কি হয়, আমাকে স্টক করে রাখতে হয়, সেই জন্য রিজার্ভেশন মেনটেন করে, রিজার্ভ করতে হয়। সেই এইটাই হচ্ছে তার কাজ, ক্রিয়েট রিজার্ভেশন। নেক্সট হচ্ছে আপনার স্টপ শেয়ারিং, সুইচ শেয়ারিং। নেক্সট আসছে আপনার এটা, বাবা, ক্রিয়েট রিজার্ভেশনের পর আমরা আসবো আউটলাইন এগ্রিমেন্ট। প্রত্যেকটা ভেন্ডারের সাথে একটা এগ্রিমেন্ট হয়ে থাকে, কল আউটলাইন এগ্রিমেন্ট, যেটাকে বল আউটলাইন এগ্রিমেন্টে। এগ্রিমেন্ট ইজ অ্যাকচুয়ালি কিছুই না, আউটলাইন এগ্রিমেন্ট SAP তে বলে, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ কল কন্ট্রাক্ট। হ্যাঁ, ইটস কল কন্ট্রাক্ট। আপনার ভেন্ডারের সাথে নিশ্চয়ই কন্ট্রাক্ট আসবে, এই নয় যে আপনি গেলেন কিনে নিয়ে চলে এলেন, এটা তো হয় না। ক্রেডিট পাওয়া যায় কন্ট্রাক্ট হলে, কন্ট্রাক্টের মধ্যে এলে যে আমাকে এত কোয়ান্টিটি এই স্পেসিফিকেশনে আমাকে মেটেরিয়াল সাপ্লাই দিতে, সো ইট ইজ কল আউটলাইন এগ্রিমেন্ট। আউটলাইন এগ্রিমেন্টের পাথ হচ্ছে এখানে পারচেজিং এর পোর্শনটা আসবে। ওকে, আউটলাইন এগ্রিমেন্টে আসবে পারচেজিং এর পোর্শন, ইজি লজিস্টিক পারচেজিং। ওকে, পারচেসিং এর পর আসবে আউটলাইন এগ্রিমেন্ট, OUTLINE, আউটলাইন এগ্রিমেন্ট, GREEMENT, আউটলাইন এগ্রিমেন্ট, and then contract, outline agreement for contract, and then create। এই হচ্ছে ট্রানজাকশন কোড। ওকে, সরি, পাথ। ট্রানজাকশন কোড হবে
ME31K ME31K এটা হচ্ছে ট্রানজাকশন কোড, গিয়ে দেখি ME31K /n ME31K এন্টার। দেখুন আউটলাইন এগ্রিমেন্ট, ক্রিয়েট আউটলাইন এগ্রিমেন্ট। আউটলাইন এগ্রিমেন্টে দুটো হয়, রেফারেন্স টু পারচেজ রিকুইজিশন PR আর রেফারেন্স টু RFQ রিকোয়েস্ট ফর কোটেশন। ঠিক আছে, রিকোয়েস্ট ফর কোটেশন রেফারেন্স হিসেবে নিয়ে আমরা ক্রিয়েট করতে পারি কন্ট্রাক্ট, আর রেফারেন্স টু পারচেজ রিকুইজিশন নিয়ে আমরা কন্ট্রাক্ট করি। এখানে ক্লিক করলে ওই রেফারেন্স নাম্বার নিয়ে এখানে ক্রিয়েট হবে আমার ইনিশিয়াল কন্ট্রাক্ট। ওকে, ক্লিয়ার? দিস ইজ কল্ড আউটলাইন এগ্রিমেন্ট। নেক্সট হচ্ছে শিডিউলিং এগ্রিমেন্ট। শিডিউলিং এগ্রিমেন্ট হচ্ছে আমরা টাইম টু টাইম মেটেরিয়াল সাপ্লাই করা, এটা শিডিউল করে দেওয়া হয় যে এই টাইমে আমার প্রত্যেকটা কোয়ার্টারে এই দিতে হবে শিডিউল। আউটলাইন এগ্রিমেন্ট হচ্ছে নর্মাল কন্ট্রাক্ট, সারা বছর ধরে আপনি আমার যেরকম রিকোয়ারমেন্ট পড়বে ইউ হ্যাভ টু সাপ্লাই। আর শিডিউলিং এগ্রিমেন্ট হচ্ছে একটা টাইম দিয়ে দেওয়া, এই শিডিউলের মধ্যে আমাকে দিতে হয়, এভরি 3 মান্থসে আপনাকে এটা দিতে হবে। ইট ইজ কল্ড শিডিউলিং এগ্রিমেন্ট, SCHEDULING, scheduling agreement. Scheduling agreement এর কি রুল, কি পাথ, সেম, কারণ যেহেতু আমি পারচেসিং এর পোরশনে পড়ছে, এটা এই পাথটা ধরে যেতে হবে scheduling agreement এ। SAP Easy Access, দেন লজিস্টিক্স আসছে, দেন মেটেরিয়াল ম্যানেজমেন্ট, পারচেসিং, তারপরে আসবে আউটলাইন এগ্রিমেন্ট। আউটলাইন এগ্রিমেন্টের আন্ডারে আসবে এটা শিডিউলিং। প্রথমে এগ্রিমেন্ট হলো, তারপরে এগ্রিমেন্ট, নর্মাল এগ্রিমেন্ট, এবার তার সাথে যদি ফার্দার শিডিউল করে দেওয়া হয় তখন ওটা শিডিউলিং এগ্রিমেন্টের আন্ডারে আসছে, আন্ডার আউটলাইন এগ্রিমেন্ট। শিডিউলিং এগ্রিমেন্ট, SCHEDULING, শিডিউলিং এগ্রিমেন্ট। Scheduling agreement, create and vendor and then known, vendor আপনার পরিচিত, কারণ টি কোড হচ্ছে এর M31L হবে, ME হবে, ME31L, এটা হচ্ছে ট্রানজাকশন কোড। দেখা যাক কোথায় গেল, এই যে, ওকে, পাচ্ছেন তো স্ক্রিন, SAP /n ME31L scheduling agreement। এই দেখুন scheduling agreement। এবার দেখুন scheduling agreement একটা নতুন জিনিস অ্যাড হয়ে গেল, রেফারেন্স টু কন্ট্রাক্ট। যে কন্ট্রাক্ট হচ্ছে সেই রেফারেন্স নিয়ে, সেই রেফারেন্সের উপর বেস করে, ধরুন ভেন্ডার আপনাকে সাপ্লাই করবে, যেমন L&T সাথে কন্ট্রাক্ট হচ্ছে, সেই কন্ট্রাক্টটাকে এক্সট্রাক্ট করে আপনার তৈরি হবে, একটা লিঙ্ক তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে শিডিউল এগ্রিমেন্ট উইথ রেফারেন্স টু কন্ট্রাক্ট। বাকি এগ্রিমেন্ট ডেট, এগ্রিমেন্ট, পারচেজ অর্গানাইজেশন, আইটেম ক্যাটাগরি, অল ডেটা এসে অ্যাকনলেজমেন্ট স্লিপ দরকার, তা ঠিক করতে হবে, যা যা রিকোয়ারমেন্ট সেগুলো করতে হবে। দিস ইজ কল্ড scheduling agreement. ওকে, নেক্সটে আমরা যাব নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এবার আমি ঢুকছি কি, নেক্সট হচ্ছে ক্রিয়েট পারচেজ রিকুইজিশন। ঠিক আছে, ক্রিয়েট পারচেজ রিকুইজিশন কে দেবে? পারচেজ রিকুইজিশন দেবে আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট দিল, অনেক সময় প্রোডাকশন ডিপার্টমেন্ট দিল না, প্রোডাকশন ডিপার্টমেন্টকে নর্মাল একটা মেল করে দিল ডিপার্টমেন্টে যে আমার এই মেটেরিয়াল দরকার। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট আ পারচেজ রিকুইজিশন। ক্রিয়েট পারচেজ রিকুইজিশন, purchase requisition, আমরা বলি PR, নিশ্চয়ই নামটা শুনেছেন, PR, create purchase requisition. Now you have to create a purchase requisition. এবার purchase requisition একই আসবে, SAP Easy Access, logistic, MM, তারপরে purchasing।
এই অবধি কমন পাথ। আসার পর পারচেসিং এর পর আপনাকে আসতে হবে আরএফকিউ, আর সরি আরএফকিউ না, এটা আসবে পারচেসিং এর পর আবার আসবে পারচেসিং, পারচেসিং 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 দুবার আসবে, পারচেসিং তারপরে পারচেসিং, তারপরে পারচেসিং রিকুইজিশন, সরি পারচেসিং রিকুইজিশন, purchase requisition and create. T code কি হবে? T code purchase requisition এর T code হবে আপনার ME51N, ME51N. Okay, purchase requisition create. যাই সিস্টেমে গিয়ে দেখি purchase requisition create. Okay, purchase requisition transaction code আমি কি দিলাম? ME51N, ME51N /N ME51N, enter. এরকম পারচেজ রিকুইজিশন, পারচেজ রিকুইজিশনে এখানে অপশন আছে কিভাবে কি কি নেবেন। নরমাল পারচেজ রিকুইজিশন এনবি, ওকে। সোর্স ডিটারমিনেশন, কোথা থেকে মালটা নেবেন সেই এখানে টিক মার দিলে সেই সোর্সটা আপনাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে এখানে ডেটা, আইটেম, মেটেরিয়াল, সব কিছু, শর্ট টেক্সট, কোয়ান্টিটি, ইউনিট, মেটেরিয়াল গ্রুপ, সব কে রিকুইজিশন দিচ্ছে, হু ইজ ট্র্যাকিং নাম্বার, এভরিথিং সব এখানে ডেটাটা আসবে। So you create a purchase requisition. Yeah. আচ্ছা, purchase requisition অনেক সময় প্রোডাকশন ডিপার্টমেন্ট করে পাঠিয়ে দিল, আদারওয়াইজ একটা মেল পাঠালো। আপনাকে purchase requisition ক্রিয়েট করে আপনাকে রিকুইজিশনে অ্যাপ্রুভাল নিতে হবে, purchase requisition এর অ্যাপ্রুভাল নিতে হবে যে প্রোডাকশন টিম আমাকে এই এই মেটেরিয়ালটা চাইছে, গিভ মি অ্যাপ্রুভাল। এবার যেই আপনি অ্যাপ্রুভাল এলো সেই মেটেরিয়ালের হবে নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে আসবে আপনার নেক্সট স্টেপে আসবে ওয়ার্ড ফাইলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ড ফাইলে এবার আসছে আপনার রিকোয়েস্ট ফর কোটেশন। এবার আপনি রিকোয়েস্ট করবেন ভেন্ডারকে ফর কোটেশন, রিকোয়েস্ট ফর কোটেশন একই আসবে, এখানে ওই একই পদ্ধতিতে আসবে, ক্রিয়েট পারচেজিং, ক্লিক করে নাও, কন্ট্রোল সি, SAP Easy Access, লজিস্টিক্স, MM, পারচেজিং, পারচেজিং এর পর আসবে না, পারচেজিং তো এলো, তারপরে আসবে এখান থেকে এটা উড়বে, পারচেজিং এর পর এখানে আসবে RFQ, means request for quotation, QUO for quotation, and then request for quotation, request request for quotation, sorry, quotation T code হবে আপনার, T code হবে ME41, request for quotation, RFQ। তাহলে আমি আবার যাই সিস্টেমে, স্ক্রিন উইন্ডো, ওকে, /n ME41, এটা হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন, এন্টার, এটা কোন রিকোয়েস্ট ফর কোটেশন। এবার রিকোয়েস্ট ফর কোটেশন রেফারেন্স টু পারচেজ রিকুইজিশন, আপনি যে পারচেজ রিকুইজিশনটা বানিয়েছেন সেটাকে রেফারেন্স করে আপনি রিকোয়েস্ট ফর কোটেশন বানালেন, বা রেফারেন্স টু আউটলাইন এগ্রিমেন্ট, একটা অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, আউটলাইন এগ্রিমেন্ট উইথ দ্য ভেন্ডার, সেই রেফারেন্স নিয়ে আপনি ভেন্ডারকে বললেন, ভেন্ডারের সাথে আপনার এগ্রিমেন্ট আছে, ওরা আপনাকে
আপনার ধরুন আপনার কোম্পানিতে তৈরি হয় আটা ময়দা তৈরি হয়, হ্যাঁ আটা ময়দা। এবার আমরা ভেন্ডারের সাথে কম সাপ্লাই করবে, ঠিক আছে। এবার তার সাথে এগ্রিমেন্ট রয়েছে, এবার ওর সাথে আপনি কোটেশন পাঠাচ্ছেন, রিকোয়েস্ট ফর কোটেশন, যে আমার এখন 100 কুইন্টাল গম লাগবে, তুমি আমাকে কোট করো প্রাইস। তো সেই রেফারেন্স এটাকে ক্লিক করলে এই সেই রেফারেন্স সব চলে আসবে, এটা করিয়ে আবার এটা দিলে এটা নিয়ে আসবে, মানে এটা যেটা ভরতে হবে তবে ওই এক্সট্রাক্ট করবে। সো দিস ইজ কল্ড রিকোয়েস্ট ফর কোটেশন, রাইট? তো তাহলে আমি রিকোয়েস্ট ফর কোটেশনে গেলাম, আমার এটাকে ডাউন করি, ME41, এইবার এলো আমার পারচেস অর্ডার। তবে বুঝতে পারলেন প্রথম পাতি আমি আপনাকে পারচেস অর্ডার, গুড রিসিভ, মাইগো, মাইরো, রমের সব লেখা দিচ্ছি, কিন্তু তার আগে যে এত কিছু আছে সেগুলো জানতে হবে। স্টার্টিং উইথ ইনফরমেশন, পারচেস ইনফরমেশন, ইউজ ডিটারমিনেশন, ঠিক আছে, কোটা এগ্রিমেন্ট যদি থাকে, রিজার্ভেশন যদি থাকে, আউটলাইন এগ্রিমেন্ট যদি থাকে, স্কেডিউলিং এগ্রিমেন্ট থাকে, আপনি একটু ব্যাকগ্রাউন্ডে বন্ধ করে দিয়ে মিউট করুন, স্কেডিউলিং এগ্রিমেন্ট থাকে, পারচেস রিকুইজিশন এন্ড দেন রিকোয়েস্ট ফর কোটেশন দিয়ে আপনি এত দূর আপনি আসতে পারলেন। বোঝা গেল? মোটামুটি এত দূর করলেই মানে এন্ড ইউজারের কাজ আরামসে করা যাবে। ওকে, এইবার দুটো অ্যাডিশনাল কনফিগারেশন, এগুলো হচ্ছে অ্যাডিশনাল কনফিগারেশন। অ্যাডিশনাল, এটাই লাস্ট দেখান স্যার। হ্যাঁ হয়ে যান। অ্যাডিশনাল কনফিগারেশন, অ্যাডিশনাল কনফিগারেশন হচ্ছে রিলিজ ব্লক ইনভয়েস। কোন ইনভয়েসকে আপনি ব্লক করে রেখেছেন, ভেন্ডার কোয়ালিটি মাল দেয়নি, আপনি ব্লক করেছেন, সেটাকে ছাড়াবেন কি করে? রিলিজ ব্লক ইনভয়েস। কি করে হবে? এইভাবে আসবে, SAPCRS লজিস্টিক্স MM, ওকে, কন্ট্রোল SAP অ্যাক্সেস, তারপরে আমরা লজিস্টিক্স MM, লজিস্টিক্স ইনভয়েস ভেরিফিকেশন, লজিস্টিক ইনভয়েস ভেরিফিকেশন, লজিস্টিক্স ইনভয়েস ভেরিফিকেশন, তারপরে আপনি ব্লকটা খুলছেন, ফার্দার প্রসেসিং, রিলিজ ব্লকড ইনভয়েস, রিলিজ ব্লকড ইনভয়েস, ট্রানসাকশন কোড, MRBR, এটা হচ্ছে ট্রানসাকশন। ওকে, দেখা যাক MRBR এ গিয়ে স্টপ শেয়ারিং, সুইচ, /n MRBR, এই হচ্ছে MRBR। কোম্পানি কোড দেবেন, ইনভয়েস ডকুমেন্ট দেবেন, ফিসকাল ইয়ার সাপ্লাই, রিলিজ ম্যানুয়ালি, মুভ ক্যাশ ডিসকাউন্ট ডেট, রিলিজ অটোমেটিক্যালি, যেটা আপনার অ্যাপ্লিকেবল হবে ক্লিক করে এক্সিকিউট। তাহলে আপনার যত ব্লক ইনভয়েস আছে ব্লক করে রেখেছেন, ধরুন আপনি ইনভয়েস গুলো রেখেছেন ব্লক করে, কেন? আপনার হয়তো আপনার ক্যাশ ক্রাঞ্চ আছে, কোম্পানির ফান্ডে টাকা কম আছে, এই জন্য আপনি ইনভয়েস গুলো পেমেন্ট করছেন না, যেই টাকা এলো বললো যে তুমি এত টাকা এত ইনভয়েস ছেড়ে দাও, আপনি দিয়ে আপনি এক্সিকিউট করতে, তাহলে ব্লক ইনভয়েস রিলিজ হয়ে গেল। ওকে, ব্লক ইনভয়েস রিলিজ হলো। আর একটা জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে MRBR, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, আপনি তো এতক্ষণ মেটেরিয়াল নিয়ে ঘাটছেন, মালপত্র,
কিন্তু ইন্ডাস্ট্রিতে তো সার্ভিস ইন্ডাস্ট্রি তো আছে যারা সার্ভিস প্রোভাইড করে, হাউসকিপিং সার্ভিস, প্যান্ট্রি সার্ভিস, তাহলে সেই সার্ভিস রিলেটেড হবে। তাহলে সার্ভিস রিলেটেড খুব একটা বেশি হয় না সার্ভিস রিলেটেড, কিন্তু সার্ভিস রিলেটেড কি হবে তখন কি হবে, ক্রিয়েট সার্ভিস মাস্টার রেকর্ড। একটু আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু মিউট করুন প্লিজ। ক্রিয়েট সার্ভিস মাস্টার রেকর্ড, ঠিক যেমন মেটেরিয়ালের ক্ষেত্রে হয় সেরকম সার্ভিস মাস্টার রেকর্ড হবে। সার্ভিস মাস্টার রেকর্ডে কি আসে, এরকম আসবে। SAP is a logistics material management of the common থাকবে। Control V, MM of the common, তারপরে আসবে সার্ভিস মাস্টার, সার্ভিস মাস্টার, তারপরে সার্ভিস, তারপরে সার্ভিস মাস্টার সার্ভিস, তারপরে আবার সার্ভিস মাস্টার। আর এই টি কোড হচ্ছে, টি কোড হচ্ছে AC03, AC03, এই হচ্ছে টি কোড। দেখে নেওয়া যাক একবার AC03 তে গিয়ে /n AC03 এন্টার, এটা হচ্ছে সার্ভিস মাস্টার রেকর্ড। ঠিক আছে, কি কি সার্ভিস আছে, এসি মেইনটেনেন্স, এসি সার্ভিস, কার মেইনটেনেন্স, অল দিস সার্ভিস রিলেটেড এখান থেকে ক্রিয়েট করতে হয়। ক্লিক করলে ক্রিয়েশন হবে তৈরি, এখানে অ্যাক্টিভিটি নাম্বার সব ডেটা আসবে। এটা হচ্ছে স্ক্রিন ফর সার্ভিস, ক্রিয়েট সার্ভিস মাস্টার রেকর্ড। ওকে, আর এর সাথে লাস্ট যেটা করতে হয় সেটা হচ্ছে ডেটায় নিয়ে যাই, এটা হচ্ছে সার্ভিস মাস্টার রেকর্ডটা বানালেন, এবার সার্ভিসের একটা পিও ইস্যু করতে হতে পারে, তাহলে সার্ভিস পারচেস অর্ডার, সার্ভিস পারচেস অর্ডার। সার্ভিস পারচেস অর্ডার কিভাবে আসবে, এইভাবে আসবে। ইজি অ্যাক্সেস MM অব দি কমন আসবে, কমন থাকবে, MM of the common, logistics material management, purchasing, তারপরে একই কিন্তু সেম পাথ, মেটেরিয়ালের ক্ষেত্রেও যেরকম হয় এই ক্ষেত্রেও সেম পাথ, শুধু চেঞ্জটা আমি দেখিয়ে দিচ্ছি। পারচেসিং, তারপরে পারচেস অর্ডার, পারচেস অর্ডার, দেন ক্রিয়েট vendor / line plant node, একই পাথ মেটেরিয়াল কে তো তাই ME21A সেম ট্রানজাকশন কোড, সেম পাথ, মেটেরিয়াল কেনার ক্ষেত্রেও সার্ভিসের ক্ষেত্রে, শুধু ডিফারেন্সটা হচ্ছে এইটা। দেখাচ্ছি আমি যাই ME21N /n ME21N দিলাম, স্ক্রিন খুলে গেল। ঠিক আছে, শুধু সেম পারচেস অর্ডার মেটেরিয়াল ক্ষেত্রে, শুধু ডিফারেন্সটা হচ্ছে আমাকে একটা জায়গায় গিয়ে একটা চেঞ্জ করে দিতে হবে, সেটা হচ্ছে আইটেম ক্যাটাগরি। এই আইটেম ক্যাটাগরিতে যাব, গিয়ে সিলেক্ট করব, করে আমি নেব লিমিট, আমি নেব এই সার্ভিস ডি, এইটাকে সিলেক্ট করব, তাহলে আমার এটা সার্ভিস পি হয়ে যাবে। নাহলে নর্মাল স্ট্যান্ডার্ড পি হচ্ছে মেটেরিয়াল। আরো অনেক কিছু আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, এটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে,
আবার আমি যাই এখানে, আবার স্ক্রিনে যাই, সুইচ করলাম, এখানে গেলাম, গিয়ে আমি এখানে শুধু আমি লিখে দিলাম এখানে একটা সিলেক্ট আইটেম ক্যাটেগরি, সিলেক্ট আইটেম ক্যাটেগরি ডি, ঠিক আছে, সিলেক্ট আইটেম ক্যাটেগরি ডি, আর কিচ্ছু নয়। সো দিস ইজ দ্য প্রকিউরমেন্ট সাইকেল। এইভাবে আমরা মেটেরিয়াল প্রকিউর হওয়া থাকে। বেসিক্যালি স্টার্টটা হয়ে থাকে এই জায়গা থেকে, ক্রিয়েশন অফ পারচেজ রিকুইজিশন থেকে, কিন্তু তার আগেও কিছু রোল থাকে, যে রোলটা আজকে আমি দেখিয়ে দিলাম। ওকে, প্রকিউরমেন্ট সাইকেল। ওকে বস, ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার, কালকে একবার সার্ভারটা খুলে দেখে নেবো যে এখন লাইভ আছে কিনা, এগুলো তো আমার মুশকিল। এই ব্যাপারটা বুঝে গেছেন তো, প্রকিউরমেন্ট সাইকেলটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে টোটাল একটা কমপ্লিট সাইকেল, যার মধ্যে আমি মেটেরিয়ালটাকে পুরোপুরি ভাবে ম্যানেজ করে একটু র মেটেরিয়াল অবধি মানে কমপ্লিশন করছি কাজটাকে, স্টক মেনটেন থেকে শুরু করে স্টক ফিজিবিলিটি এবং মানে মানে একটা সাইকেল, এটা একটা মনে হচ্ছে যে টোটাল আপনার পারচেজ ইনফো রেকর্ড বলতে যে পারচেজ করার সময় যে গুডস ছিল, তার সেই গুডস এর সাথে আমি কতটা র মেটেরিয়াল পারচেজ করলাম, কতটা কাজে লাগলো সেটা দেখা। তার সাথে সাথে হচ্ছে আপনার লাস্টে হচ্ছে আপনার যেটা বললেন না, ওই লাস্ট পয়েন্টটা বলুন স্যার, ওই প্রকিউরমেন্টে যেটা মানে আমরা যখন স্টক মেনটেনটা করছি দেখে নিচ্ছি, একটা হচ্ছে র মেটেরিয়াল কনজাম্পশন, আর একটা হচ্ছে টু ভিউ হ্যাঁ স্টক। হ্যাঁ হ্যাঁ, ভিউ স্টক লেজারটা, হ্যাঁ মানে লাস্টে আমরা লেজারে এটা দেখে নিচ্ছি। আর আরেকটা জিনিসও দেখছি, যদি কোনো সেক্ষেত্রে পারচেস অর্ডার ওয়াইজ মেটেরিয়াল আসছে না, সেখানে আমরা ইনভয়েস হোল্ড করে রাখবো, অ্যাজ পার দ্য কোম্পানি যখন যখন বলবে ইনভয়েসটাকে আমরা রিলিজ করব, যদি মানে যতটুকু যেরকম দেবে, ঠিক আছে? এটাই। আর তার আগে বললেন ওই স্টেপগুলো আছে। আর সার্ভিসের ক্ষেত্রে পাথটা সেম থাকবে, ডোমেইনটা শুধু মানে শুধু রিকোয়েস্ট আইডিটা সার্ভিস হয়ে যাবে। ক্লিয়ার? তো দিস ইজ অল অ্যাবাউট প্রকিউরমেন্ট সাইকেল। এটা দিয়ে আমরা কোর্স কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমি শুধু আপনার কাছে আমি ক্লাস নিয়ে একদিন খালি আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, কিছু ডেটা ফিল আপ করে স্ক্রিনে আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আর আমি একটা নোটস দিয়ে দেবো, সেই নোটসে এই থিওরি পার্টটা থাকবে, কারণ থিওরি নিয়ে বেশি সময় না, ওগুলো আমি বলতেই বুঝতে পারবেন। ওইটা আমি প্রায় 50% কমপ্লিট করে ফেলেছি, আর 50% হয়ে গেলে আমি ওই আপনাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি ম্যাক্সিমাম একটা ক্লাস নেব, সেটা হচ্ছে নেক্সট উইকে, মানে বিফোর 31st ডিসেম্বর ইওর কোর্স ইজ কমপ্লিট। ওকে, আর স্যার ওই সিভিটা একটু আমাকে দেবেন, আমি আপলোড করব। আমি ওটা দেখে নেবো, যদি কিছু চেঞ্জেস থাকে আমি করে দেবো, ঠিক আছে? আপনি একটু ইনস্টিটিউটের ওদেরকে না মেসেজ করে দেবেন যে আমি ক্লাস অ্যাটেন্ড করেছি, ঠিক আছে? ওকে ওকে, রাইট। এই বাবু তুই খাবার আনবি থ্যাংক না? ইউ স্যার।